ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার কথা বলেছেন। সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানগুলো? শেখ হাসিনা তাকে কেউ দেশ থেকে বের করে দেয় নাই, তার সাজাও দেয় নাই। তিনি যা করেছেন তাতে তার মনে এটা উদয় হয়েছে যে গণঅভ্যুত্থানের মুহূর্তে থাকলে তিনি তার জীবন বিপন্ন। তিনি অনুরোধ করে প্লেনে উঠছেন, হেলিকপ্টারে উঠছেন, অনুরোধ করে বিশেষভাবে অনুরোধ করছেন তাকে রক্ষা করার জন্য। নর্মাল পরিস্থিতি তিনি যান নাই। আর যিনি যে দেশটাই গেছেন তারা বাংলাদেশটাকে একে নিদারুণভাবে শোষণ করছেন, তছনছ করছেন। গত 3টা নির্বাচনে একটিবারের জন্য ওই দেশ কখনো মানে এটা যে নির্বাচন হচ্ছে না তার মানে প্রকাশ্যে দূরে থাক, গোপনেও বলছে বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে একটা বাজে নির্বাচনের পর প্রথম যে ফুলের তোড়া নিয়ে গিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন করছে সেটা ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারত হিসাবে। অন্য দেশ তারপরে গিয়ে আমি এটা লক্ষ্য করছি। আর সেই কারণে তিনি যে দেশ বেছে নিয়েছেন সেটা কোনো গণতান্ত্রিক দেশ না, সেটি একটি ধর্ম আশ্রিত ভয়াবহ রাষ্ট্র, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। সেই জন্যে তার এখানে রাজনীতি করা, পালিয়ে যাওয়া, আবার ফিরে আসার কথা বলা, সবগুলো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বিনাশী একটি শক্তির মানে প্রধান হিসাবে শেখ হাসিনা এটা। সে তো তার ফিরে আসার ব্যাপারটা নিয়ে মানুষ ভাবছে, এটা আমার কাছে মনে হয় না। বরঞ্চ তিনি উল্টাপাল্টা যেসব কথাবার্তা গণতন্ত্র বিপক্ষে, স্বাধীনতা বিপক্ষে, দেশের মানুষের বিপক্ষে বলছেন, তাতে বরঞ্চ তার যে সঙ্গী সাথী সমর্থক আছে তাদেরকে সে বিপন্ন করছে আমার বিবেচনা। এবং তারা যদিও সংখ্যায় কমিয়ে আমাদের দেশে আছে, সবই ম্যাক্সিমাম এই দেশ থেকে গেছে। সেজন্য নর্মাল পলিটিক্সে তাকে যদি আসতে হয় তাকে আগে আইনের মুখোমুখি হতে হবে। শুধুমাত্র একটা মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং সেটি সর্বোচ্চ সাজা, ফাঁসি। আরও একাধিক মামলা আছে, সেই মামলাগুলো তাকে ওই যে তিনি এসে কোর্টে আত্মসমর্পণ করতে হবে। কোর্টে আত্মসমর্পণের সুযোগ মানে আইনজীবীরা বলছেন নাই, তাকে আগে জেলে যেতে হবে। এখানে যেটি নামবেন তাকে আগে জেলে যেতে হবে, তারপরে না আইনের প্রসঙ্গটা আসে।